আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের আইপি ফোন নাম্বারগুলা কিভাবে আপনি মোবাইল ফোনে কানেক্ট করবেন? চলুন শুরু করা যাক। প্রথমত প্লে স্টোর সার্চ দিব। প্লে স্টোর সার্চ দিয়ে প্লে স্টোরের ভিতরে গিয়ে লিখব এসিআর ফোন। এসিআর ফোন লিখে সার্চ দিব। দেওয়ার পর ইনস্টলে ক্লিক দিব। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব ইনস্টল না হওয়া পর্যন্ত। ওপেন দিব, ডিফল্ট দিব। আমরা ডিফল্ট ফোন হিসাবে ব্যবহার করতে হবে অ্যাপটি। এখানে অনেক সুবিধা, ডিফল্ট ভাবে ব্যবহার করলে ট্রু কলারের সাপোর্ট পাবেন। তারপর একই অ্যাপস থেকে সবকিছু ম্যানেজ করতে পারবেন আর কি। তারপর এনেবল দিব। এনেবল দিয়ে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দেব। একটু অপেক্ষা করতে হবে। তারপর এনেবল করে দিবেন। দেওয়ার পরে এসিআর ফোন সিলেক্ট করবেন। দেওয়ার পরে অপশন গুলাই দিবেন। দেওয়ার পরে এই ডান পাশে যে থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে সিপ অ্যাকাউন্ট লেখা আছে, এখানে আমরা সিপ অ্যাকাউন্টটা অ্যাড করব। এখন এই ইনফোগুলো কোথায় পাবো? আমরা যখন একটি নাম্বার অর্ডার করছি পোর্টালে গিয়ে, তখন ইনফোগুলো দেখতে পাবো। আমরা পোর্টালে ঢুকলাম। পোর্টালে ঢোকার পরে আপনার যখন নাম্বারটা পারচেস করছেন অ্যাক্টিভ দেখার পরে নাম্বারের উপরে ক্লিক দিবেন। তারপরে আমরা এখান থেকে সিপ ইনফোটা কপি করব, মানে এখানে হোস্ট নেমটা কপি করব। হোস্ট নেম কপি করলাম। এখানে সার্ভারে এখানে দিয়ে দেব। ইউজার দিয়ে দেব। ইউজার কপি করা হলো। সরি, ইউজারটা কপি হয়নি। কপি হয়েছে। ইউজার, তারপরে অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে গিয়ে এখানেও ইউজারটা দিতে হবে। ডিসপ্লে নামেও সেম নাম্বারটা দিবেন। আচ্ছা, আর পাসওয়ার্ডে গিয়ে পাসওয়ার্ডটা পেস্ট করে দিবেন। কপি, গিয়ে পেস্ট। ওকে। তারপরে টিক মার্কে দিবেন, অ্যালাউ করে দিবেন, ব্যাক দিবেন। দেখতে পাচ্ছেন কানেক্ট। আমরা একটা আমাদের নাম্বারে কল দিব এখন। আচ্ছা, এসিআর ফোন। এসিআর ফোন আমরা নাম্বারে কল দিব 329। আচ্ছা, আমরা এখন একটা নাম্বারে কল দিয়ে টেস্ট করে দেখব আসলে সব ঠিকঠাক মতন কল যায় কিনা, আসে কিনা। চলুন শুরু করা যাক। আমরা এখন এই যে আমাদের আইপি ফোন নাম্বারে সিলেক্ট করব। দেওয়ার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করি। যে মোবাইল নাম্বারে কল দিয়েছি সেটা নেটওয়ার্ক নেই এমনিতে। আমাদের রুমের ভিতরে একটু নেটওয়ার্ক কম পাই, অফিসের ভিতরে আর কি। দেখছেন যে আমাদের অলরেডি কল চলে আসছে। এখন আমরা একটু রিসিভ করে কথা বলি। হ্যালো।